আমিও চা নিয়ে বসে গেছি, ওরা ওখানে চা খাচ্ছে আর আমি ভাবি ততক্ষণকে আমিও চাটা খেয়ে নিই। এসেছে ছাদে একটু সামান্য কাজ আছে, আজকে যেহেতু অমাবতী কাজ তো অফ আছে, তো সেই জন্য মানে কোনো কাজ হবে না। তো কাকা বলছে যে তো ছাদে যেটুকু কাজটা রয়েছে একটুখানি বাকি আছে তাহলে ওইটা করে নিই, তো ওই জন্য এসেছে। ও বলে এসেছে যখন এত দূর থেকে দুটো মানে করবে নিতে, তো ওইটাই যে করবে। তাই যে চা দিয়েছি, ওরা চা খাচ্ছে, চা খেয়ে ছাদে যাবে। খুব সামান্যই একটু কাজ, তাহলে শুধু শুধু এমনি সময় যেদিন কাজে আসে সেদিন একটু করলেই হয়ে যেত। আজকে যেহেতু কাজ নিয়ে এমনি ঘুরে যাবে, তো বললো যে কাজে লাগবো, তাহলে লেগে যা। চলুন ছাদে যাই, ওরা কাজ শুরু করে দিয়েছে, কাজ করছে দেখা যাক। আমাদের আরেকজন স্টাফও এসেছিল কাজ আছে কিনা জানার জন্য। তারপরে এই কাকা যখনই দেখছে কাজ বাড়ির কাজে লেগেছে, ও বলে আমিও লাগবো। প্রয়োজন ছিল না কিন্তু যেহেতু এসেছে তাই ও বললো লাগিয়েই দাও। এই জামা কাপড়গুলো সরিয়ে দাও নি, ওটা ধুলা ভর্তি হয়ে যাবে তো। হ্যাঁ কেমন হচ্ছে আপনারা দেখুন। আচ্ছা কাকা ব্লগ করতে শিখে গেছে নাকি? ভালো লাগছে নাকি দেখুন। কাকা তাহলে ব্লগ করতে শিখে গেছে, বুঝলে? আর চিন্তা নেই। আর মা ঘরের কাজে আমার খুব ভালো লাগে, আপনি দেখুন। হ্যাঁ হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আবার একটি নতুন সকাল, নতুন দিন। আজকে ব্লগটা শুরু হয়েছে এই শখের হাত দেখেই। চাটা তো খাওয়া হয়ে গেছে, এই যে ছাদে এসেছি। আজকে যেহেতু অম্বুবতী কাজ তো অফ আছে, তাই এই কাকা আর আরেক ভাই তারা আছে কাজে লেগেছে। যে আমার ছাদের এই কলমের এইখানটা জল লেগে লেগে নষ্ট হয়ে যাচ্ছিল, তাই ওই জায়গাটাতে একটা কলমটা ঢালাই করে দেওয়া হবে, কারণ রডগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সবসময় জল লাগে। আর এখানটাতে আমার কাঁচা ধোয়া হয়, তো রডগুলো নষ্ট হয়ে যাবে বলে অনেক দিন থেকে ওকে বলছি করতে, তো হচ্ছিলই না সময়। তো আজকে যেহেতু কাজ অফ রয়েছে, তাই ওই কাকাও এসেছে আর ওই ভাইও এসেছে। ওরা বলছে তাহলে আজকে তো কাজ নেই, তাহলে আজকে করে দিই। তো ওইটাই এখন হবে আর কি। কাকা এই টিনটা কি হবে? টিনটা কি হবে? ও উপরে কলমটাও থাকবে। দেখো এইটাতে না ওই সেই নেটগুলো রয়েছে, যে সেদিন বডি স্প্রে নিয়ে এসেছিল, রুম ফ্রেশনার নিয়ে এসেছিল না, তার যে নেটের একটা জালি ছিল না, ওইটা দিয়ে দিতে হবে। ফুলগুলো দেখুন না এত বড় বড় হচ্ছে, আর ঠিক এই আজকে এই ফুলটা ফুটে যাবে, কিন্তু ফুটলেই কি হচ্ছে ওই কাঠবিড়ালি না ইঁদুর কিসে জানি না, ওর যে পরাগদণ্ডটা ওইটা খেয়ে নিচ্ছে। আবার কত ছোট ছোট ফুল এসছে। কাকের সাথে ভদ্রভাবে কথা বলেনি? হ্যাঁ তোমাকে কত ভালোবাসে সেটা বললো, তো ভালোবেসে বলে তোমাকে। হ্যাঁ ভালোবাসেনি? এই কাকা আমাদের বাড়ির বহু পুরনো স্টাফ। বাড়ির বলতে আমাদের যে ব্যবসা রয়েছে সেই ব্যবসাতে আমি তো আজ প্রায় 22 বছর হলো বিয়ে হয়েছে, তো এই অত বছরে আসা থেকেই দেখছি কাকা আমাদের ব্যবসার সাথেই যুক্ত রয়েছেন। তো তাই একেবারে মানে বাড়ির লোকের মতনই ব্যবহার হয়ে গেছে। আর যে কোনো আমার বাড়িতে টুকটাক কিছু যদি প্রয়োজন হয়, যেদিনই কাজ অফ থাকে তো কাকাকে বললেই করে দেন। আমার এই বাড়িতেও করে দেন, ওই বাড়িতেও করে দেন। আর তাই এই কাকার সাথে সম্পর্কটা একেবারে অন্যরকম।
যদিও আরও অনেক স্টাফই রয়েছে যাদেরকে আমি একেবারে আশা থেকেই দেখছি 22 বছর ধরে। তো এই কাকাও তাদের মধ্যেই একজন, আর ইনিও মানে খুবই একেবারে বাড়ির মতনই হয়ে গেছেন। হ্যাঁ, অত উপর পর্যন্ত করার দরকার নেই তো। হয়েছে, মিস্ত্রি ভালো কাজ করতে পারেনি রে। এই ভালো মিস্ত্রি নাই কাকা, বুঝলে? হ্যাঁ, ভাই ওটা নিয়ে এসো। গোটাই সব ঠেলা হয়ে চলে যাচ্ছে। না তো মিস্ত্রিটা ভালোই, শুধু শুধু বদনাম করা হচ্ছে। হ্যাঁ, না আমি ধরে দিচ্ছি, দাঁড়াও। আসলে এখানে কলমের রডগুলো ছিল, আর আমি ওই জায়গাটাতেই কাঁচা ধোয়া করি, তো এই রডগুলোতে জল লেগে লেগে নষ্ট হয়ে যাচ্ছিল। তাই ওকে বলছিলাম যে একটু উঁচু করে দিতে কিছুটা, তাহলে আর রডগুলোতে জল লাগবে না। তো ওইটাই ওর সময় হচ্ছিল না, তো আজকে ফাঁকা ছিল, কাজ অফ ছিল, তাই বললো ঠিক আছে করে দেবো। কিন্তু করে দেবো বললে কি হয়, শুধুতে মানে গুটি বালি আর সিমেন্ট হলে হয় না, তার সাথে সরঞ্জামটাও সঠিক লাগে। আর এই কলম ঢালার মতো তো তার তো আর বোর্ড টোটগুলো মাপের ছিল না, এমনি বাড়িতে যেসব পাতটা ছিল সেগুলো দিয়ে কোনো রকমভাবে করার একটা চেষ্টা। আর এটা পার্মানেন্ট তো নয়, কোনো পরে তো আবার যখন এটাকে ওপরে কলম যদি তোলা হয় তখন আবার ঠিক করে ওটা করা হবে। তাই হচ্ছে কোনো রকমভাবে করে দেওয়া। একটু অসুবিধাই হচ্ছিল, বারবার সরে আছে, তাই বললাম যে দাও আমিও একটু ধরে দিচ্ছি। চলুন, এখানেটা তো মোটামুটি হয়ে গেছে। আসলে এটা তো পার্মানেন্ট করা নয়, পরে আবার যখন কলম তোলা হবে এটা ভেঙে করা হবে, সেই জন্য হালকা মশলা করে নিজেরাই করে দেওয়া হচ্ছে। আসলে ওখানটাতে কাঁচা ধোয়া করি তো, যার জন্য জল লেগে লেগে রডগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবার পরে তো তখন ওটাতে কলম ওঠাতে অসুবিধা হবে, সেই জন্য এখন একটা করে দিল। অনেকদিন থেকেই বলছি যে করে দাও, জায়গাটা রডগুলো হয়ে যাচ্ছে, সেই জন্যই করা। আর এই যে উপরে ছাদেও রয়েছে, যেখানটাতে জল যায় ওখানে ওটা রয়েছে, এই যে ওখানটাতে অল্প করে একটু ঢেলে দিবে। এই যে এখানে কলমটা ঢেলে দিবে। আজকে আবার মেঘলা হয়ে রয়েছে, কালকের দিনটাই যা ভালো রোদ দিয়েছিল, আজকে সেই মেঘলা মেঘলা। তো ওয়েদারটা বেশ সুন্দর, বাতাসও দিচ্ছে, মেঘলাও হয়ে আছে। এরকম ওয়েদার দেখতে তো বেশ ভালোই লাগে। এই যে দেখুন না, ড্রাগন ফুলগুলো এত হচ্ছে কিন্তু সব পেকে যাচ্ছে। কয়েকটা বড় হচ্ছে, এটা মানে আজকে ফুটে যাবে, হয় ইঁদুরে খেয়ে নিচ্ছে, না হলে পেকে যাচ্ছে। আসলে এত ফুল হচ্ছে না, এত ফুল ও ধরে রাখার মতো ক্ষমতা নেই গাছটার। ফুলগুলোকে পাকিয়ে দিচ্ছে, কিছু কিছু বড় হচ্ছে, কিছু কিছু পেকে যাচ্ছে, আবার কিছু ইঁদুরে খেয়ে নিচ্ছে। চল কাজগুলো হয়ে যায়, তারপরে আবার নিচে যাবো, ওদেরকে আবার চা দেবো। তারপরে তো এখন সারাদিনের সমস্ত কাজ বাকি, কিচ্ছু কাজ হয়নি, মানে এমনি বাসি কাজগুলো হয়ে গেছে, কিন্তু হচ্ছে মানে পুজো স্নান রান্না সবই বাকি রয়েছে। এগুলো হোক, তারপরে যাবো করবো। তোমার মতো মিস্ত্রির কাজে না লাগানোই ভালো। ওই যদি শুধু সারাদিনে 4 বার চা খাওয়াতে হবে, তার থেকে আমি বাইরের মিস্ত্রি ডেকে নেবো না কি কাকা? হ্যাঁ, কি কেসটা কি বলো তো? হ্যাঁ, এই যে তরুণ দাও বলছে জ্যোৎস্না জ্যোৎস্না, কাকাও বলছে জ্যোৎস্না জ্যোৎস্না, কেসটা কি আছে? আমি কিছু জানি না, কাকাই কিছু গন্ধ পাওয়া যাচ্ছে না, কি বলো তো? সাদা সিধা মানুষ বাবু, আমি কিছু জানি না, কাকাই। জ্যোৎস্নার চাটা কার বেশি প্রিয়, কাকার না ভাইপোর? সেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, কার প্রিয়টা, কার জ্যোৎস্নার চাটা? আমি আর বলতে পারবো না।
বেরিয়ে যাবে কি টেবিল করতে ওইটা সহই রেখে দিই। না বেরিয়ে যাবে না বেরিয়ে যাবে এই কলমটা ঠিকঠাক হচ্ছে দেখুন দেখি। খালি এই পাম্পার নিচের কলমটা ভুলভাল গেছে, নিচের কলমে মিস্ত্রি ভালো কাজ করতে পারেনি, এইখানে ভালো কাজ করছে বেতন মিস্ত্রি। দিয়ে হবে না হ্যাঁ, নিচে তো বেতন মিস্ত্রিকে বেতন দিতে হবে না কি? 1 কাপ চা এক কাপ চা বললে জোসনা তোমাকে এনে দেবো না, দিয়ে দেবো। ওরই পার্স থেকে টাকা বের করে ওকে দিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। কি বাবা কাকার টাকা কাকা তা আমি আর টাকা কোথায় পাবো? বাবা তো ওকে বেতন দিতে হলে ওর পার্স থেকে দিয়ে দেবো, বললে দিয়ে দিতে পারবো, অসুবিধা কিছু নেই। তো যাই পারবো মিস্ত্রি পাম্পের ঘাটে না, এইটা কিন্তু সত্যি ভালো হয়েছে। উপরেরটা, এই নিচেরটা ওই বাঁকা তাড়া, এইটা কিন্তু সুন্দর হয়েছে। মালিকের যদি না মালপত্র থাকে তাহলে মিস্ত্রি কি করবে? বাবা কোন দিকে কথা কোন দিকে ঘুরে দিচ্ছে মালিকের তো মালপত্র কিছুই নেই। মালিকের মালপত্র নেই, আর কি করবে বলো? টুটা ফুটা মালিক, আর তার সরঞ্জামও টুটা ফুটা। তো এইখানটাতে একটা ঝান্ডা লাগানো, এটাতেও দিয়ে দাও না। বলছি এখানেও একটা রড দিয়ে দাও না ঝান্ডা লাগানোর জন্য। দিয়ে দাও, রড দিয়েছো? ও ওই যে নিচের ওখানগুলোতে পারবে? রয়েছে। হ্যাঁ, কেন পারবে না? কাকা পারবে, সব পারে কাকা। একটা ছোট দেখে রড নিয়ে এসো না। ওই ড্রামের পিছনে দেখো না, ওখানে রড টুকরাগুলো রয়েছে। এইখানে তো অনেক রড ছিল এই সিঁড়ির এখানটাতে, কিন্তু ওই রডগুলো কি হলো কি জানি, মনে হয় সে ঘরে নিয়ে চলে গেছে। আরো মশলা নাকি? চলুন, ওদের এখানের কাজ হয়ে গেছে, এবারে আমি নিচে যাই, ওরা কাজ গুছিয়ে আসুক, ওদেরকে একটু চা করে দিই। এতক্ষণ কাজ করলাম। সকাল থেকে তো কর্তামশাইকে দিয়ে কাজও করানো হলো, আর ওর পেছনেও লাগা হলো। এবারে ওদেরকে চা দিই, ওনারাও সব চা খেয়ে বাড়ি যাবেন, আর ও একটু বেরোবে, কিছু কাজ রয়েছে। তা আমারও বাড়িতে সম্পূর্ণ কাজ বাকি রয়েছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আর আমার তরফ থেকেও আপনাদেরকে অসংখ্য ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের আবার নতুন কোনো একটি ভিডিওতে। নমস্কার।